রাম রাম, সুপ্রভাত, সুস্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো আমরা সকালবেলা ভোরবেলা কেন আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় ফোনে গান চালিয়ে হাঁটি। কেন? তার কারণ হচ্ছে গিয়ে আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি, অতীব অন্ধকার যখন থাকে রাস্তায়, তখন সবার মাথায় একটা কথাই আসে, সামনে থেকে কে আসছে, কোথায় কি আওয়াজ হচ্ছে। এই সবকে ইগনোর করার জন্য আমরা ফোনে গান চালিয়ে রাখি এবং সেই গান শুনি। বেসিক্যালি বলতে পারো ভয়ের কারণে গান চালানো হয়। বেশিরভাগ লোকজন ভয়ের কারণে গান চালায় ভোরবেলা, যারা যাতায়াত করে। আমি দেখেছি বেসিক্যালি 100-র মধ্যে 80 জন গান চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা গভীর মানে প্রচুর অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছে তারা তো একান্তই গান চালিয়ে হাঁটছে। হ্যাঁ, অনেকের ভালো লাগে যে নিরিবিলি আওয়াজ, শান্ত পরিবেশে গান শুনবে আর যাবে, কিন্তু বেসিক্যালি তার মনের মধ্যে কি চলছে সেটা সে জানে। হয়তো ভয়ের কারণে গান চালিয়েছে, যাতে মনটা অন্যদিকে যাবে, উল্টো পাল্টা ভাববে না। কারণ আমাদের এই মনকে একটু সুযোগ দাও, দেখবে ভুলভাল জিনিস ভাববে। একবার দিয়েই দেখো, অন্ধকারের দিকে জাস্ট তুমি তাকিয়ে থাকো, দেখবে তোমার মাথায় হাজারো প্রশ্ন আসবে। ওখানে যেন কি দেখা যাচ্ছে, ওখানে যেন কে দাঁড়িয়ে আছে, ওই ছাওয়াটা কিসের মতো দেখতে, এরকম ইমাজিন করবে। এরকম হয়। দেখো, ভোরবেলা যখন তুমি স্পষ্টভাবে কিছু দেখতে পাবে না, আহ, ধরো একটা আকৃতি, সে আমাদের মাইন্ড, আমাদের চোখ একটা আকৃতিকে একটা রূপ দেবে। তোমার মন যেটা ভাববে সেই রূপটা দেবে, এবং তুমি যখন পাশে গিয়ে দেখবে তখন ভাববে এটা তো কিছু না, সামান্য একটা গাছের ডাল বা কিছু রাখা, এরকম। তো আমাদের মন, আমাদের মাইন্ড সত্যি আমাদেরকে ভয়ে আতঙ্কে রাখে কারা? কারা? সত্যিকারের ভূতেরা? একদমই না। আমাদের মধ্যে থাকা মন, যাকে আমরা দেখতে পাই না, সে। আমাদের ভিতরে থাকা আমাদের যে শক্তি, মানে কল্পনা করা, এই সব বস্তু আমাদেরকে ভয় দেখায়। আসল ভূত বলতে বোঝানো হয় এদেরকে। এরা হচ্ছে কি আসল ভূত। বুঝতে পারলে? দেখো, আমাদের মন যদি এরকম ধারণা না করতো যে ভূত এরকম হয়, ওরকম হয়, সেরকম হয়, তাহলে আমাদের কোনো ভয় থাকতো? ইয়েস অর নো? আমি তো মনে করি একদমই নয়। ভয়ই থাকতো না। যদি সে সামনেও আসতো তাহলে আমরা বলতাম, আচ্ছা তুমি কে, কোথা থেকে এসেছো, এরকম কথা বলতাম। কিন্তু হ্যাঁ, যারা তুমির জায়গায় আপনি বলে তারা আপনি বলে কথা বলতো, এরকমই কিন্তু কথা হতো। যখন সে তার রূপ দেখাতো, সে কিছু করে দেখাতো অলৌকিক কিছু, যেটা আমাদের কল্পনার বাইরে, তখন আমরা ভয় পেতাম। কিন্তু এখন আমরা না দেখছি না বুঝছি, আমরা যা দেখছি তাকেই কি কল্পনার মাধ্যমে একটা ভয়ানক জিনিস তৈরি করতে চাই। এটা খুব খারাপ অভ্যাস আমাদের, সত্যি। আমাদের ছোটবেলা থেকে এই যে ভূতের গল্প শুনিয়ে 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 এই মাইন্ডকে এরকম ভাবে ক্রিয়েট করেছে। একটা সদ্যজাত বাচ্চাদেরকে যে কখনোই ভূতের গল্প বলা উচিত নয়। হ্যাঁ, তুমি তাকে সাহসী বানানোর জন্য তুমি এমন বলো, ভূতের গল্প ঠিকই বলবে, কিন্তু ভূতটাকে দেখাবে একদম কমজোরি, সে দুর্বল। বুঝতে পারলে? যাতে তার কোনো, সে যেন ভূতের প্রতি ভয় না থাকে তার, সেরকম ভাবে তুমি গল্প শোনো। তুমি এমন ভাবে গল্প শুনিও না যে ভূতটাই একদম রাজত্ব করছে, ভূতই সব, ভূত সামনে আসলে একদম কিছু না কিছু হয়ে যাবে। সব তো আমাদের কাল্পনিকতা, না আমরা কি সত্যি কিছু দেখেছি বা সত্যি কিছু জেনেছি, না সত্যি কিছু জানি? জানি তো না। তো এই সব মিথ্যে কথা, বা মিথ্যে বলবো না, পুরোপুরি মিথ্যে দিয়ে আমি জোর দিতে পারি না। তার কারণ হচ্ছে গিয়ে এই দুনিয়ায় অনেকও অজানা কিছু আছে, অনেকও অজানা। যেটা সামনে আসে সেটা আমরা বিশ্বাস করি, যেটা সামনে আসে না সেটা আমরা বিশ্বাস করি না, হয়তো জানিও না। হ্যাঁ, এগুলো অজানা কথা, যেগুলো আমাদের কখনো সামনে আসেনি এবং হয়তো আসবেও না। তো অজানা তথ্য, অজানা কথা, এগুলোকে আমি জোর দিয়ে বলতে পারি না যে নেই বা আছে। থাকতেই পারে, নাও থাকতে পারে, সেটা আমি জোর দিয়ে বলতে পারি না। কিন্তু হ্যাঁ, ভয়টা ঢুকিও না বাচ্চাদের মধ্যে।
একান্ত অনুরোধ, একটা সাহসী বাচ্চা রূপে তৈরি করো। আগেকার বাচ্চারা কি যোদ্ধা তৈরি হতো, যোদ্ধা, ঘরে ঘরে যোদ্ধা। আর এখন এখন কি তৈরি হচ্ছে? খারাপ আচরণ করছে, ফোন দেখে ভুলভাল জিনিস দেখছে। এই ফোন মানুষকে পুরো শেষ করে দিচ্ছে। একটা বাচ্চাকে সঠিকভাবে বড় হতে দিচ্ছে না, তার পেছনে লুকিয়ে থাকা এই ফোন। সামান্য কিছু টাকার বিনিময়ে তারা এমন এমন কিছু করছে, সামান্য টাকা না, টাকার অঙ্কটা অনেক বড়, কিন্তু সেই টাকার বিনিময়ে তারা এমন কিছু দেখাচ্ছে যাতে পুরো সমাজ, দুনিয়ার বাচ্চাদের ব্রেন্ডে এফেক্ট করে, তাদের দেখার দৃষ্টিকোণ পাল্টে যায়, তাদের চরিত্র পাল্টে যায়। কবে বন্ধ হবে আই ডোন্ট নো, বাট আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, কারণ আমরা তো সবকিছুকে কন্ট্রোল করতে পারবো না। আমরা তো ভগবানের জায়গায় বসে নেই, আর ভগবান তো আমাদেরকে কোনো একটা পদে বসায়নি যে তুমি এখান থেকে সব কন্ট্রোল করতে পারবে, তোমার এত এত ক্ষমতা আছে, তাও নেই আমাদের। আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, বুদ্ধি তর্ক যতদূর যেতে পারি ততদূর আমরা কথা বলি, তার বেশি তো আমরা পারি না, পারি না। সো আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেদের দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যতদিন তুমি অজানার মধ্যে এই সব ঘটনা করেছো, হ্যাঁ, এমন না যে সবাই সাধু, অজানার মধ্যে অনেকে অনেক কিছু করেছো, হ্যাঁ, যেদিন থেকে তুমি জেনে গেছো যে এই জিনিসটা খারাপ, সেদিন থেকে যেন ওই ভুলটা আর না হয়। হ্যাঁ, প্রথম প্রথম তুমি কন্ট্রোল করতে পারবে না, কিন্তু তোমাকে কন্ট্রোল করতে হবে এবং শিখতে হবে, কারণ ওটা ব্যাড হ্যাবিট। তো হ্যাবিটকে চেঞ্জ করো। আর যেটা মানে কি, আজকের কথোপকথন যেটা ছিল যে বাচ্চাদেরকে ভয় দেখাবে, মানে একটু ভয় দেখাবেন না, এই ভুলভাল অকাল্পনিক মানে কাল্পনিক জিনিসগুলোকে সামনে টেনে বাচ্চাদের মধ্যে ভয় প্রদান করবে না। এতে তোমরা ক্ষণিকের জন্য বাচ্চাটাকে ভয় দেখিয়ে খাইয়ে দিচ্ছ, ভয় দেখিয়ে ছোট একটা কথা তার কাছ থেকে কিছু একটা করিয়ে নিচ্ছ, কিন্তু জানো না এই জিনিসটা কিভাবে তার মস্তিষ্কে এফেক্ট করছে। হ্যাঁ, ও সময় সে বাচ্চাটা দুষ্টুমি করছে, করতে দাও, ঠিক আছে, তুমি কন্ট্রোল করতে পারছো না, তোমার হাতের বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এমন না যে তুমি একটা কল্পনার সাগর তৈরি করে দিচ্ছ তার মধ্যে। এটা কখনো করো না, এতে তোমার বাচ্চারই ক্ষতি ভবিষ্যতের জন্য। তো বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, বাচ্চাকে ভালো সুশিক্ষা দাও। তো বাই বাই, টেক কেয়ার, সবকিছু তোমারই হাতে।